السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى، والسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله. وقال النبي صلى الله تعالى عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. الحمد لله. الله رب العالمين الرحمن الرحيم। আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমাকে আপনাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের প্রতি রাজি হয়ে যান। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আরদিনা আরদা আন্না। কারণ আল্লাহ রাজি হওয়াই আমার আপনার কাম্য। আল্লাহকে রাজি করা, আল্লাহ নিজে বলেন আল্লাহু আহাক্কু আইয়ুরদুহ। তুমি কারে রাজি করার চিন্তা করতেছো? সবচেয়ে রাজি করার বেশি হকদার কে? আল্লাহু আহাক্কু আইয়ুরদুহ। আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে তুমি তাকে রাজি করো। আমাকে আপনাদেরকে আল্লাহকে রাজি করার তৌফিক দান। আমিন। আমাদের যত কিছু, যত নকল হরকত, যত চলাফেরা, যত মেহনত, যত মুজাহাদা, যা দেখেন সব কিছুর মাকসাদ আল্লাহকে রাজি করা, আর কিছু না। আল্লাহ এই কথাটা আমাকেও বোঝার তৌফিক দান করে, আপনাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ আমি তো সবসময় পাগড়ি তো দায়মি সুন্নাত। এই সুন্নতের সালাত না, পাগড়ি কিন্তু নামাজের সুন্নত না। এটা সবসময় সুন্নতুল লিবাস, পোশাকের সুন্নতুল পাগড়ি। এটা নামাজের সুন্নত না, পোশাকের সুন্নত। তার দলিল সমস্ত মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস জমা করছেন, হাদিস লিখছেন, একজন মুহাদ্দিস কিতাবুস সালাতের মধ্যে পাগড়ির কথা আনেন না। নামাজের সুন্নতে তো নামাজের বয়ানে আনতেন। হ্যাঁ, সবাই আনছেন কিতাবুল লিবাসের মধ্যে। এটা লিবাসের সুন্নাত।
পোশাকের সুন্নাত, নামাজের সুন্নাত না। কোনো আমল, কোনো সুন্নতের আমল করলে ওই সুন্নত অনুযায়ী যখন আমল হয়, নামাজ হয়, তখন ওই সময় সুন্নতের দ্বারা মান বেড়ে যায়। এটা ওই ব্যক্তির জন্য যে সবসময় সুন্নতের উপর থাকে, তার নামাজের মধ্যে যখন সুন্নত থাকবে তখন তার নামাজের মান বেড়ে যাবে। কিন্তু শুধু নামাজের সময় পাগড়ি পরা এটা কিন্তু সুন্নত না। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখছেন, লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নাই। এই জন্য লেবাসের সুন্নাত এটা। যদিও মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ উনি লিখছেন যে নামাজ পাগড়ি সহকারে 2 রাকাত, পাগড়ি ছাড়া 70 রাকাতের থেকে উত্তম। কিন্তু মুহাক্কিকিন বলেন যে এটা হলো যে লোকটা সবসময় পাগড়ি পরে, তার নামাজের মধ্যে যখন সে পাগড়ি থাকবে তখন তার নামাজের মান বেড়ে যায়, সুন্নতের মান বেড়ে যায়। যেমন একজনে নামাজের বাহিরে অজু ছাড়া তেলাওয়াত করলো, আবার অজু সহকারে তেলাওয়াত করলো, এই লোকটাই নামাজের মধ্যে তেলাওয়াত করলো, আর নামাজের মধ্যে বসে না করে দাঁড়াইয়ে তেলাওয়াত করলো, তো মান কি হবে? বেশি হবে। অত তেলাওয়াত একটাই। পাগড়ি এটা নামাজের সুন্নত না, এটা লেবাসের কি ব্যবহার, সুন্নত ব্যবহার করা। বাকি আমি এটা দুর্বল, মাথা গরম থাকে, পারি না। এই জন্য যাদের আল্লাহ তৌফিক দেয় সুন্নতের মহব্বতে, এটা মনে রাখতে হবে, সুন্নতের মহব্বতে হওয়া চাই, অন্য কোনো ফখরের জন্য না, দেখানোর জন্য না, সুন্নতের মহব্বত। তবে আজকে আমি দেখানোর জন্য করছি। এক ভাই দাওয়াত তাবলীগের সফরে করাচি গেছিলেন। হজরতের খানকা তো নাই, হজরতের সাহেবজাদা আছে, সেখানে গেছিলেন। সেখান থেকে পাগড়িটা নিয়ে আসছে আজকে, আপনার জন্য আমি নিয়ে আসছি। এখন এই জন্য বলছি যে আল্লাহর বান্দা নিয়ে আসছে, তার দিলটা খুশি হবে। আল্লাহর বান্দার দিলকে খুশি করলে আল্লাহ খুশি হয়। ইদখালু সুরুর ফি কলবিল মুমিন আফজালুল ইবাদাত। তোর পাগড়ি এটা সুন্নতের জন্য পড়া, সুন্নতের নিয়ম, দেখানোর নিয়তে না, ফখরের নিয়তে না, তাহলে উল্টে বার রিয়াকশন হয়। তো যেহেতু এক ভাই নিয়ে আসছে, আজকেই নিয়ে আসছে, একটু আগে, নামাজের আগে, সেই জন্য পড়ছি। আমার দাদা ফের মহিউসল না, করাচি খানকার মধ্যে একজনে এক সুন্দর একটা মানে নতুন ডিজাইনওয়ালা শেরওয়ানি দিছে, যেটা হজরত পড়েন না, কিন্তু দেওয়ার পরে ওইটা পইটা মজলিসে বসছেন। পরে বলছে যে ভাই এটা তো আমার পড়া অভ্যাস নাই, কিন্তু আল্লাহর এক বান্দা নিয়ে আসছে হাদিয়া হিসেবে, তারে খুশি করার জন্য আমি করছি। বাহারহাল বাকি এটা লেবাসের সুন্নাত, নামাজের সুন্নাত না। যদিও মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ বলছেন যে 2 রাকাত পাগড়ি সহকারে 2 রাকাত, পাগড়ি ছাড়া 70 রাকাত থেকে উত্তম। তবে এটা ওই ব্যক্তির জন্য যে সবসময় সুন্নতের আমল করে, তার জন্য এই ফজিলত। কিন্তু নামাজের আগে পাগড়ি ছিল না, নামাজের সময় পাগড়ি পড়লো আবার খুলে ছিল। কিন্তু মুহাদ্দিসে মোল্লা আলী কারি বলেন, হ্যাঁ যে লা আসলা লাহু, এর কোনো কি নাই, ভিত্তি নাই। আল্লাহ আমাদেরকে প্রকৃত সুন্নত বোঝা, হুজুর বলতেছিলেন
नक्शे कदम नबी के हैं, जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। हाँ, সেই জন্য সুন্নতের মহব্বতে করবো, আপত্তি নাই, কিন্তু ভিতরে অজব না আসে, ফখর না আসে, খেয়াল রাখা। যাক, মৌলানা মুফতি ইমদাদুল ইসলাম হজের কথা বলতেছে। আহা, আল্লাহ আমাকে আপনাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে। আমি এই জন্য হজের সম্পর্কে একটা আয়াতের কিছু অংশ আর একটা হাদিস আপনাদের সামনে পড়ছি। যদিও হজের সম্পর্কে, কিন্তু প্রত্যেকটা আমলের মধ্যে এমন একটা খুসুসিয়াত আছে, একজন লোক যদি একটা আমল পরিপূর্ণভাবে করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে বাকি সব আমলের তৌফিক দিয়ে দেন। তো হজ সম্পর্কে আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলে হুজুর, আমি তো হজে যাইতেছি না, বলে নিয়ত করে দোয়া করতে থাকি যে আল্লাহ আমাকেও নসিব করেন। এই যে বললো না, রিক্সাওয়ালা হজের ফয়সালা হয়ে গেছে। কয়েক বছর আগে আমি মসজিদে, এই গেন্ডারি রেলওয়ে স্টেশন মসজিদে জুমার নামাজ একটু শরীক হই, হজের আগ দিয়া কিছুদিন কথা যা আল্লাহ বললাম তাই বলতেছিলাম হজের ব্যাপারে। একটা আলেম এলেন, সে একটু আশেক ধরনের, আমি তাদের কোনোদিন আগে চিনি নেই, সে আমাদের চেনে নেই। তার বক্তব্য, হুজুর আমি আপনাকে পাইছি স্বপ্নে। যখন সে নাহবেমির পড়ে তখন সে দোয়া করতো, আল্লাহ তোমার একজন বান্দার সাথে আমাকে পরিচয় করাই দাও। তখন স্বপ্নের মধ্যে তাকে বলা হয়েছে, এই লোকের সাথে তুমি সম্পর্ক করো। তার বর্ণনা। এরপর একবার রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে যাওয়ার তৌফিক দিয়েছেন। ওই যে বাবুস সালাম মাদ্রাসা আছে একে এয়ারপোর্ট বরাবর, ওখানে ঈশার নামাজ পড়ছি, তারাবি পড়ছি। এরপর এয়ারপোর্টে যাইতেছি, তখন ওই একটা ছেলে এসে আমার জড়াই ধরছে। ধরে কইতেছে, বাস আমি তো চিনি না। পরে সে বলছে, হযরত আমি যে অবস্থা আমি দেখছি স্বপ্নে, সেই অবস্থা আপনাকে পাইছি। এই ছেলেটা বসা, আমি যে কথা যা বলতেছি পরে দোয়া করছি। তখন সে জালাইন পড়ে, গরিব মানুষ, ছাত্র, জালাইন পড়ে। দোয়া করছি, ও দোয়া শরীক হয়েছে। কয়েকদিন পরে আমার কাছে ফোন দিছে বা সামনে আসছে, সে হুজুর আমার হজের ব্যবস্থা হয়ে গেছে। অত ছাত্র, গরিব মানুষ, জালাইন পড়ে, কেমনে? আমি তো কিছু কইতে পারি না। এক লোক, যে আমি তারে দেখিনি, সে আমারে দেখে নাই, সে সংবাদ পাঠাইছে আমার কাছে যে পাসপোর্ট বানাইতে হজে যাইতে হবে। সে টাকাও পাঠাইছে, খালি বলছে যে এই ছেলেটাকে আমাকে দেখাবার। কাকু পড়তে মঞ্জুরি হইলে কোন দিক দিয়ে কিভাবে হয় কোনো টের পাওয়া যায় না। আরে রিক্সাওয়ালা মঞ্জুর হয়ে গেছে বা ব্যবস্থা হয়ে গেছে। আরে খালি একটু মহব্বত আর এশকের ফলে
ইশক আর মহব্বতের সাথে আল্লাহর কাছে বলার প্রয়োজন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বলতেছিলাম যে অনেকে চিন্তা করে যে আমি হজের কথা শুনলাম কি, দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করে। হজ্জে মাবরুর না করে আমাদের কাউকে আল্লাহ কবরে না নেয়। আর হজের কথা শুনে যদি আমি যেই ভাই হজ যাইতে তাকে এই সঙ্গে কিছু বলতে পারি, তাতেও তো আমি নেক কাজের মধ্যে শরীক হয়ে গেলাম। তো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আকমিলুল হাজ্জা বলে না, আতিমুল। আকমিলু আর আতিমুর মধ্যে পার্থক্য আছে। আকমিলু মানিয়ে পরিপূর্ণ করো, আর আতিম্য মানিয়ে পরিপূর্ণ করো। দুই পরিপূর্ণ করার দিক দিয়ে পার্থক্য, করার মধ্যে পার্থক্য আছে। আকমিলু মানে কোনো আমলকে বাহ্যিকভাবে পরিপূর্ণ করা, আর আতিম্য মানে কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করা। তোমরা হজ ওমরাকে কোয়ালিটির দিক দিয়ে পরিপূর্ণ করো। কোয়ালিটিপূর্ণ হজ যেন হয়, কোয়ালিটিপূর্ণ উমরা যেন হয়। কোয়ালিটিপূর্ণ হজ, কোয়ালিটিপূর্ণ উমরা কার জন্য করবা? লিল্লাহ, আল্লাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে নসিব করে। তবে হজের কোয়ালিটি শুরু হয় উপার্জন থেকে। হজের মধ্যে মাল খরচ হয়, এই মাল হালাল পবিত্র হওয়া, এর থেকে হজের কোয়ালিটি শুরু হয়। মাল যদি হালাল না হয়, পবিত্র না হয়, তাহলে দেখা যায় শুরু থেকে কোয়ালিটি লো হয়ে গেছে। তো আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা সকলে আল্লাহর জন্য হজ উমরাকে কোয়ালিটি পূর্ণ করো। আল্লাহ সকলকে বলছেন, কাউকে বাদ দিয়ে বলেননি। সকলেরই দোয়া করা দরকার, আল্লাহর কাছে তৌফিক চাওয়া দরকার। আল্লাহ যেন এরকম কোয়ালিটি পূর্ণ হজ উমরা করার তৌফিক দান করেন। কারো হজ যদি আসলে কোয়ালিটি পূর্ণ হয়, হজ্জে মাবরুর হয়, তাহলে তার পুরস্কার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাত, একমাত্র জান্নাত। জান্নাত যার প্রতিদান। সুতরাং এরকম যেই আমলের প্রতিদান জান্নাত, সেই আমলের মধ্যে অনেক বৈশিষ্ট্য থাকে। একটা বৈশিষ্ট্য থাকে, আরে তার দুনিয়ার জীবনটা শান্তির হয়ে যায়, টেনশন মুক্ত হয়ে যায়, টেনশন মুক্ত হয়ে যায়, শান্তির হয়ে যায়, ইজ্জতের হয়ে যায়, বরকতের হয়ে যায়। যে যেই আমলের প্রতিদান জান্নাত, মনে রাখবেন সেই আমল দুনিয়াতেই, সেই আমল যদি আল্লাহ কাউকে তৌফিক দেয়, এই আমলের কারণে দুনিয়ায় থাকা অবস্থায় তাকে আল্লাহ টেনশন মুক্ত জীবন দান করবেন,
ইজ্জতের জীবন দান করবেন, বরকতের জীবন দান করবেন, আরামের জীবন দান করবেন এই দুনিয়ায় থাকা অবস্থা। সুতরাং যাকে আল্লাহ হজ্জে মাবরুর নসিব হবে, আল্লাহ আমাদের সকল হজ্জে মাবরুর নসিব করে। দুনিয়ার জীবনটাই আরে টেনশন মুক্ত হয়ে যাবে, ইজ্জতের হয়ে যাবে, বরকতের হয়ে যাবে, রাহাতের হয়ে যাবে। কারণ দুনিয়া আখিরাতের ছায়া। যে লোকটা জান্নাতি আমল করছে, জান্নাতে যাবে, তখন এই দুনিয়ায় থাকা অবস্থায় তার উপরে জান্নাতে ছায়া পড়ে। জান্নাতে ছায়া যখন পড়বে, তখন দুনিয়ায় থাকা অবস্থায় তার মনে হবে যে সে জান্নাতে চলতেছে। আমার দাদা পীর আব্দুল গনি ফুলপুর রাহিমাহুল্লাহর কথা আমার পীর মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নববুল্লাহ মরকাদাও শুনাইছেন। হযরত থানবী রাহিমাহুল্লাহর কাছে উনি চিঠি লিখছেন, নিজের হালাত জানাইছেন। তার মধ্যে লিখছেন, হযরত আমি যখন চলাফেরা করি তখন আমার মনে হয় আমি জান্নাতের জমিনে চলতেছি। একজনে দেখে ফেলাইছে চিঠিটা কার, লেখা আব্দুল গনি। থানবী রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল গনি তো ইস জামানা কা সিদ্দিক হ্যায়। আব্দুল গনি এই জামানার সিদ্দিক। দুনিয়ায় চলতেছে কাজে আমার মনে হয় জান্নাতের জমিনে চলতেছে। দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতে ছায়া পড়ছে। এই জন্য আল্লাহ যাকে জান্নাতের আমল করার তৌফিক দান করে এবং সেই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জান্নাতের ছায়া পড়ে, আর জান্নাতের ছায়া যখন পড়ে আল্লাহু আকবার, তখন তার আল্লাহু আকবার এরকম ভাবে জীবনটা টেনশন মুক্ত, দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার এরকম ভাবে তার জীবনটা আর ইজ্জতের হয়ে যায়, তার জীবনটা এরকম বরকতের হয়ে যায়, তার জীবনটা এরকম ভাবে আরে আরামের হয়ে যায়। আর যেই লোকটা আল্লাহ মাফ করে এমন কাজ করতেছে যার কারণে জাহান্নামী হবে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জাহান্নামে ছায়া পড়ে। নাউযু বিল্লাহি মিন যালিক। আর যখন জাহান্নামের ছায়া পড়বে, সর্বপ্রথম যেই অবস্থা তার হবে, তার জীবনটা টেনশনের জীবন হবে, দুশ্চিন্তাগ্রস্ত। 2 নম্বর, অশান্তির জীবন। অনেকের বেইজ্জতির জীবন হবে, বরকতহীন জীবন হবে, কষ্টের জীবন হবে। কারণ আরে সে এমন কাজ করছে যেই কাজের কারণে জাহান্নামের যাওয়া লাগবে। এখন দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের ছায়া তার উপরে পড়ছে। তো দুনিয়াটাই তার কাছে মনে হবে আরে জাহান্নাম। এই জন্য এক কবি, বাংলা কবি বলছে, যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তার বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সরাসর। মানুষের মাঝে এই দুনিয়া থাকা অবস্থায় স্বর্গ নরকের নমুনা হয়ে যায়। এই জন্য আমি যদি টেনশন মুক্ত জীবন পেতে চাই, ইজ্জতের জীবন পেতে চাই, শান্তির জীবন পেতে চাই, তাহলে আরে জাহান্নামের আমল থেকে ফিরে আসি, তওবা করে। যে কোনো আমল প্রকাশ্য হোক গোপন হোক, নাফরমানির মধ্যে আছে প্রকাশ্য নাফরমানি বা গোপন নাফরমানি। আরে প্রকাশ্য গোপন তো আমাদের কাছে, মানুষের কাছে, আল্লাহর কাছে কোনো গোপন নাই। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর কাছে তোমাদের কোনো কিছু গোপন থাকে না। তোমার ভিতরে অহংকার না তাওয়াজু, এটা আল্লাহর কাছে গোপন নাই। তোমার মধ্যে ইখলাস না রিয়া, এটা আল্লাহর কাছে গোপন নাই। আরে তোমার মধ্যে
মানুষের খায়ের খাই না হিংসা, এটা আল্লাহর কাছে গোপন নাই। তোমার মধ্যে অজুব খুদ পছন্দি না তুমি নিজেকে ছোট মনে করো, এটা আল্লাহর কাছে গোপন নাই। আরে তোমার মধ্যে কি আছে দুনিয়ার কেউ না জানলে ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর, চুরি आंखों की और सीने की राज सबको तो जानता है ऐ बेनियाज। সব জানে আল্লাহ, জানার জন্য কোনো মাধ্যম লাগে না। যদিও তারপর তিনি সাক্ষী রাখছেন, জমিনকে সাক্ষী রাখছেন, আরে ফেরেশতাকে সাক্ষী রাখছেন, অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী রাখছেন, আমল নামাকে সাক্ষী রাখছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জানার জন্য কোনো সাক্ষী রাখে নাই। আরে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা আলাম তারা। আরে মা ইয়াকুনু মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামা। আল্লাহু আকবার। সেখানে সব বলে দিলেন। আল্লাহ জানার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই। এই জন্য আল্লাহু আকবার, আমি কি করতেছি আল্লাহু আকবার, নিজের তো নিজের খবর আছে, নিজের খবর আছে। এমন কোন আল্লাহর নারাজিগির কোন কাজ থাকলে জলদি তওবা করে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তওবার দাওয়াত দিয়েছেন। আর এমন কি বলতেছেন, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। এ গুনাহগাররা, আনিবু ইলা রাব্বিকুম ইরজিউ ইলা রাব্বিকুম, তোমার প্রতিপালকের দিকে তুমি ফিরে আসো। কেমনে? বিত্তাওবাতি, তওবার মাধ্যমে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, এবং তার সামনে তার অনুগত হয়ে যাও। আরে বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে তার অনুগত হয়ে যাও। তওবার মাধ্যমে ফিরে আসো, আনুগত্যের মাধ্যমে অনুগত হয়ে যাও। কখন? আরে মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার পূর্বে। আযাব আসার পূর্বে যদি ফিরে না আসো তাহলে কিন্তু আযাব চলে আসবে। আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। তো কিভাবে ডাক দিচ্ছেন? এই জন্য এক আল্লাহর আশেক আল্লাহর এই ডাকটাকে ফার্সি ভাষায় বলতেছে, আরে বাজ আ, বাজ আ, হর আচে হস্তি বাজ আ, কাফেরো গবরো বুত পরস্তি বাজ আ। আরে আল্লাহু আকবার, বাজ আ, বাজ আ, হর আচে হস্তি বাজ আ, কাফেরো গবরো বুত পরস্তি বাজ আ, সতবার আগা তওবা শিকস্তি বাজ আ, দরগাহে মা দরগাহে না উম্মীদি নিস্ত। ফিরে আয়, ফিরে আয়, যে কোনো অবস্থা আসিস ফিরে আয়। শতবার তওবা করে ভাঙছিস তারপরও ফিরে আয়। ফিরে আসলে আমার দরবার নিরাশার দরবার না। তোদের আসছে দেরি, আমার রহমতের কোলে তুলে নিতে দেরি হবে না। আসছে দেরি, খালি চলে আয়, দেখবি আমি কিভাবে তোকে রহমতে করে তুলে নেই। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান। তো যে নাকি জান্নাতি আমল করে দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জান্নাতে ছায়া পড়ে। এই জন্য আল্লাহ ওয়ালাদের এত মজা কেন, এত শান্তি কেন, এত ইজ্জত কেন, এত আনন্দ কেন? বলে জান্নাতে ছায়া পড়ছে। কেমন আনন্দ! হযরত ইব্রাহিম আদহাম রাহিমাহুল্লাহ কসম খেয়ে বলতেন, আল্লাহি ইন্না লাফি লাযযাতিন লাউ আলিমাহাল মুলুক লাজাদালুনা আলাইহা বিসসিয়ুম। খোদার কসম, আমরা এমন আনন্দ, এমন মজা, এমন স্বাদের মধ্যে আছি, দুনিয়ার রাজা বাদশারা যদি এর সংবাদ পাইতো তাহলে এই আনন্দকে ছিনিয়ে নেওয়ার জন্য তারা আমাদের সাথে সশস্ত্র যুদ্ধ করত। মানে এমন আনন্দের স্বপ্ন
তারা দেখে না, এমন আনন্দ, এমন মজা। কারণ কেউ কেমনে দেখবে? আরে জান্নাতে ছায়া পড়ছে, আর জান্নাতের স্বপ্ন তো কেউ দেখে না। আল্লাহ নিজে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য এমন নিয়ামতকে গোপন করে রাখছেন যে তাদের আমলের প্রতিদান হিসেবে বলে কেহ জানে না, কেহ জানে না। অর্থ কি? আল্লাহু আকবার। আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেহ জানে না মানে কি? লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আরে যেটা আল্লাহ গোপন করে রাখছে সেটা কোনো নৈকট্যশীল ফেরেশতাও জানে না, কোনো রাসূলও জানে না। এটা গোপন করে রাখছে আল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আরে এই যে হাদিসে কুদসির মধ্যে আসছে, আরে আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার যুখরান বালহা মিম্মা উতলিতুম আলাইহি। যেখানে ফেরেশতারা সংবাদ জানে না, নবী মুরসাল এরা জানে না, দুনিয়ার রাজা বাদশাহ এর মজা কিভাবে জানবে? এই জন্য হযরত ইব্রাহিম আযম রাহিমাহুল্লাহ বলতেন, কসম খেয়ে বলতেন, আল্লাহি ইন্না লাফি লাযযাতিন, খোদার কসম আমরা এমন লাযযাতের মধ্যে, এমন স্বাদের মধ্যে, এমন মজার মধ্যে, এমন আনন্দের মধ্যে আছি। রে লাউ আলিমাহাল মুলুক, যদি রাজা বাদশারা জানতো, লাজাদালুনা আলাইহা বিসসুয়ুফ, তাহলে অবশ্যই তারা আমাদের সাথে তরবারি নিয়ে যুদ্ধে লাগতো, যুদ্ধে লেগে যাই, যুদ্ধে নেমে যাইতো আমাদের থেকে শান্তি ছিনাই নেওয়ার জন্য। এই জন্য বলতেছিলাম, আরে যার হজ্জে মাবরুর নসিব হবে, আল্লাহ দুনিয়ায় থাকা অবস্থায় তার উপর জান্নাতে ছায়া পড়বে। একটা কথা বললেই কথা শেষ করি, কারণ এখানে এমনি মসজিদে আপনাদের একটু কষ্ট হইতেছে। আল্লাহ আমাদের এই কষ্টের বিনিময় সকলকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ, হজ্জে মাবরুর কাকে বলে? হজ্জে মাবরুরের সংজ্ঞা কি? যার প্রতিদান জান্নাত। এই হজ্জে মাবরুর কাকে বলে? একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে, নাম মাআরিফুস সুনান, তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ মাআরিফুস সুনান, আল্লামা ইউসুফ বানুরী রাহিমাহুল্লাহ আরবিতে। এই মাআরিফুস সুনানের মধ্যে হজ্জে মাবরুরের সংজ্ঞা, কয়েকটা সংজ্ঞা উনি উল্লেখ করছেন। যাকে হজ্জে মাবরুর বলা হয়, যে হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত। এক নম্বর সংজ্ঞা বর্ণন করছেন, আল হজ্জুল খালিস মিনাল জিনায়াত। ওই হজ, যে হজ সমস্ত ত্রুটি থেকে পবিত্র, যার মধ্যে কোনো ত্রুটি হয় নাই। হজের ইহরাম বাঁধার পরে অনেক কাজ নিষেধ, যেমন আতর লাগানো নিষেধ, মাথা ঢাকা নিষেধ, মোষ কাটা, নখ কাটা নিষেধ, গায়ের শরীরের আদলে সেলাই করা কাপড় পরিধান করা কি নিষেধ, পায়ে মোজা পরা এবং এমন জুতা যেই জুতা পায়ের উপরিভাগের গোস্ত ঢেকে যায়, এটা পরা কি নিষেধ। এরকম ভাবে এইগুলা যেখানে হজের সময় স্ত্রীর সাথে স্ত্রীর স্বরূপ কথাবার্তা বলা নিষেধ। হজ্জে মাবরুর এক সংজ্ঞা, আল হজ্জুল খালিস মিনাল জিনায়াত, যে হজটা সব ধরনের ত্রুটি থেকে পবিত্র, কোনো ত্রুটি নাই। এমনি ত্রুটি হইতে পারতো, কিছু ত্রুটি থেকে সে পবিত্র রাখছে।
আল্লাহ ত্রুটি মুক্ত আমলকে পছন্দ করেন। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমাদেরকে খালেস দুধ পান করান। কি দুধ? আরবিতে বলে লাবানান খালিসা, খালেস দুধ। তা করতে পান করেন। আল্লাহ কোরআনে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দাম লাবানান খালিসা সাইগান লিশ-শারিবিন। আল্লাহ বলেন তোমাদের জন্য এই গবাদি পশুর মধ্যে উপদেশ রয়েছে। আমি তোমাদেরকে এই গবাদি পশুর পেট থেকে অর্থাৎ গোবর এবং রক্তের মাছ থেকে খালেস দুধ পান করাই। গোবর এবং রক্তের মাছ থেকে খালেস দুধ মিন বাইনি ফারথি ওয়া দাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নাল বাহিমাতা ইযা তালাফাত, পশু যখন ঘাস খায় এই ঘাসটা পেটে গিয়ে 3 ভাগে বিভক্ত হয়। কান আসফালুহু ফারথা ওয়া আলাহু দামা ওয়া আওসাতুহু লাবানা। নিচের অংশ থাকে গোবর, উপর অংশ রক্ত, এর মাঝে থাকে দুধ। নিচে গোবর, উপরে রক্ত, মাঝে দুধ। কিন্তু গোবর আর রক্তের মাঝে রেখে আল্লাহ দুধকে কেমন খালেস রাখছেন। গোবর নাপাক, এই নাপাকের মিশ্রণ দুধের সাথে আল্লাহ হতে দেয় নাই। গোবরের কালার ভিন্ন, এই গোবরের কালার দুধের সাথে মিশতে দেন নাই। গোবরের গন্ধ ভিন্ন, গোবরের গন্ধ দুধের সাথে মিশতে দেন নাই। গোবরের স্বাদ ভিন্ন, গোবরের স্বাদ দুধের সাথে মিশতে দেন নাই। উপরে রক্ত নাপাক, এই রক্তের নাপাকও মিশতে দেন নাই। রক্ত লাল, এই লাল রঙও দুধের সাথে মিশতে দেন নাই। রক্তের গন্ধ দুধের সাথে মিশতে দেন নাই। রক্তের স্বাদও দুধের সাথে মিশতে দেন নাই। অথচ নিচে গোবর, উপরে রক্ত, তার মধ্যে রেখে আল্লাহ দুধকে খালেস রাখছে। আরে নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথি ওয়া দামিন লাবানান খালিসা। শাকিক রাহিমাহুল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, আরে মাল ইখলাস, ইখলাস কি জিনিস? আর উনি বলে, আরে তামিজুল আমল মিনাল উয়ুব কাতামিজিল লাবান মিন বাইনি ফারথি ওয়া দাম। আরে ইখলাস কাকে বলে? আমলকে সমস্ত ত্রুটি জাহিরি বাতিনি যত ত্রুটি আছে এর থেকে আমলকে পবিত্র রাখা। যেরকম নাকি আল্লাহ রাব্বুল আলামিন গোবর এবং রক্তের মাঝে দুধকে রেখে পবিত্র রাখছেন। নিচে গোবর, উপরে রক্ত, কিন্তু গোবরের কিছু দুধের সাথে মিশতে দেন নাই, রক্তের কিছু মিশতে দেন নাই। একই বলে লাবানে খালেস। আল্লাহু আকবার। একই বলে লাবানে খালেস। এরকম আল্লাহর জন্য খালেস আমল পেশ করা। হজ্জে মাবরুর আল হজ্জুল খালেস মিনাল জিনায়াত। ওই হজ যার মধ্যে যেই হজটা সব ত্রুটি থেকে পবিত্র, তার মধ্যে কি নাই? এখন হুজুর এই ত্রুটি মুক্ত করা তো কষ্ট। হে ভাই, যার জান্নাতের আশা হবে তার জন্য এতটুকু কষ্ট করার শক্তি তার মধ্যে পয়দা হয়ে যাবে। জান্নাতের জন্য এতটুকু কষ্ট করা কি অসম্ভব? আরে সম্ভব, যে আমার হজ যেন কোনো ত্রুটিওয়ালা না হয়। হজ্জে মাবরুর 1 নম্বর সংজ্ঞা আল হজ্জুল খালেস মিনাল জিনায়াত। আল্লাহ আমাদেরকে এরকম ত্রুটি মুক্ত হজের তৌফিক দান করুন। 2 নম্বর হজ্জে মাবরুরের সংজ্ঞা আল হজ্জুল্লাযী লা ইউখালিতুহু ইসমুন। যেই হজের সাথে কোনো গুনাহ মিশ্রিত হয় নাই, মানে হজের ইহরাম বান্দার পরে থেকে নিয়ে সে ফিরে যে আসছে, এর মধ্যে তার আমল নামা আর একটা গুনাহও বাড়ে নাই। কারণ গুনাহ যদি বাড়ে তাহলে আর হজ্জে মাবরুর থাকে না।
বীর মাবরুর বীর থেকে, বীর মানে নেকিওয়ালা হয়, আর সে গুনাহওয়ালা হয়, নেকিওয়ালা কেমনে হয়? বুঝে নাই? বীর থেকে মাবরুর তো নেকিওয়ালা হয়, তো যে গুনাহওয়ালা হয় তো বীর নেকিওয়ালা হইল না। আল হজ্জুল খালিস আর আল হজ্জুল লাযী লা ইউখালিতুহু ইসম, যেই হজের সাথে কোনো গুনাহের মিশ্রণ হয় নাই, কুদৃষ্টির মিশ্রণ হয় নাই, গীবতের মিশ্রণ হয় নাই, আল্লাহ গালির মিশ্রণ হয় নাই, অন্য কোনো গুনাহের মিশ্রণ হয় নাই। অনেকে হজ করতে গিয়ে গুনাহ ছাড়ানোর বদলায় গুনাহ বাড়াই নিয়ে আসে। করতে গেছে হজ, গুনাহ ছাড়ানোর পরিবর্তে গুনাহকে বাড়াই নিয়ে আসছে। বলে কেমনে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হারামের এরিয়ার বাহিরে 70টা গুনাহ করা এটা হালকা, হারামের এরিয়ার মধ্যে একটা গুনাহ করার থেকে। তো হারামের এরিয়ার বাইরে 70টা গুনাহ থেকে হারামের এরিয়ার মধ্যে একটা গুনাহ বেশি মারাত্মক। বোঝেন নাই কথা? হারামের এরিয়ার বাহিরে 70টা গুনাহ যতখানি মারাত্মক, হারামের এরিয়ার মধ্যে একটা গুনাহ তার চাইতে বেশি মারাত্মক। হারামের এরিয়ার বাহিরে 70টা কুদৃষ্টি, হারামের এরিয়ার মধ্যে একটা কুদৃষ্টি, এই একটা কুদৃষ্টি হারামের এরিয়ার বাহিরে 70টা কুদৃষ্টি থেকে বেশি মারাত্মক। হারামের এরিয়ার বাহিরে 70 বার গীবত করছে, আর হারামের এরিয়ার মধ্যে একবার গীবত করছে। হারামের এরিয়ার একবার গীবত ওই বাহিরে 70 বার গীবতের থেকে মারাত্মক। হারামের মধ্যে একটা গুনাহ করলে 70 গুণ বেশি গুনাহ হয়। তা হারামের এরিয়ার মধ্যে গিয়া চোখের হেফাজত করলো না, জবানের হেফাজত করলো না, সে গুনাহ ছাড়াইল না, গুনাহ বাড়াইল, গুনাহ বাড়াইল। অনেকে হারামের এরিয়ার মধ্যে গিয়াও আল্লাহ চোখের হেফাজত করে না, হারামের এরিয়ার মধ্যে গিয়া জবান হেফাজত করে না। এখানে একটা কথা, এ হজ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের একেবারে আখেরি মারহালা। সবাই আল্লাহর আশিক হয়ে যায়। এই জন্য আল্লাহ একটা পরীক্ষার ইন্তজাম রাখছে। সব জায়গায় পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন, কিন্তু হজের সব কাজে পুরুষ মহিলা একসঙ্গে। তওয়াফ করতেছে পুরুষ মহিলা একসাথে, ধাক্কা লাগছে গায়ে গায়ে। সাইয়ের মধ্যে পুরুষ মহিলা একসাথে, আরাফার ময়দানে একসাথে, মুজদালিফার মাঠে রাত্রিবেলা সারা রাত একসাথে, এই পাশে এক পাশে একজন শোয়া, কঙ্কর মারতেছে একসাথে। কেন? আল্লাহ কে তোরা আমার আশিক হয়ে আসিস। আর যে আশিক হয় তার একটা নিদর্শন, তার নজর মাসুক ছাড়া অন্য কারো দিকে যায় না, এবং তার দিল মাসুক ছাড়া অন্য কারো দিকে যায় না। সে যত কিছু থাক, সে তার দিলে তার নজর একজনের দিকে, তার দিলও একজনের দিকে, অন্য কারো দিকে তার নজর থাকে না। যদি অন্য কারো দিকে নজর যায়, দিল যায়, বোঝা গেল সে আশিক না, সে আশিক না, সে আশিক না। আমরা একটা কিতাব পড়ছি ছোট সময়, হেকায়াতে লতিফ নাম, ফার্সিতে। তার মধ্যে একটা গল্প পড়ছি।
একটা যুবতী সুন্দরী মেয়ে রাস্তাতে যাইতেছে, তার পিছে পিছে আর একটা যুবক ছেলে ছুটছে। ওই যুবতী মেয়ে দেখছে যুবক ছেলে তার পিছে পিছে যায়। এখন মেয়েটা জিজ্ঞেস, তুমি আমার পিছে পিছে কেন আসো? আমি তোমার আশেক হইছি, তোমার প্রতি আমি, তোমার প্রেমে আমি আশেক হয়েছি, এই যে তোমার পিছে আমি আসতেছি। তখন মেয়েটাকে, দেখো আমার ছোট বোন আমার থেকে সুন্দরী, সে পিছনের আসতেছে। তখন ছেলেটা পিছনের দিকে তাকাইছে, আর জামা কোথায়, পায়ের স্যান্ডেল খুলে পিটান শুরু করছে। প্রেমে দাবি করো আর পিছনের দিকে তাকাও, আর আশেক হয়েছে আল্লাহর, অন্যদিকে তাকাও। এখানে তুমি আল্লাহর আশেক, তোমার নজরও কোনো দিকে যাবে না, তোমার দিলও কোনো দিকে যাবে না। এই জন্য একসাথে তওয়াফ করতেছে, একসাথে ও আর সাই করতেছে, একসাথে ও আরাফার ময়দানে একসাথে, মুজদালিফায় একসাথে, কঙ্কর মারতেছে একসাথে, হজের সব আমল একসাথে। কেন? তুমি তো আশেক সেজে গেছো। এই জন্য হজ্জে মাবরুর যে হয়, আরে আল হজ্জুল্লাযী লা ইউখালিতুহু ইসমুন, আরে ওই হজ যে হজের সাথে কোনো গুনাহের মিশ্রণ হয় না, কোনো গুনাহ হয় না। যে গুনাহের মিশ্রণ যদি হয় তাহলে গুনাহওয়ালা হজ হইল, নেকিওয়ালা তো হইল না। মাবরুর বিররুন থেকে, বীর মানে কি? নেকি। তো নেকিওয়ালা হজ না গুনাহওয়ালা হজ? তো গুনাহওয়ালা হজ আর নেকিওয়ালা হজ এক হইতে পারে না। তা মাবরুর, আরে এরকম ভাবে, হ্যাঁ, নেকিওয়ালা হজ মানে গুনাহমুক্ত হজ। আল হজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমুন, বলে এমন হজ কে করতে পারবে? আরে যার জান্নাতের দরকার সে করতে পারবে, আর যার জান্নাতের দরকার নাই সে করবে না। জান্নাতের দরকার নাই কার? জান্নাতের প্রয়োজন নাই কার? যে হজ করবে, যার জান্নাতের প্রয়োজন, জান্নাতে যাইতেন হজ্জে মাবরুর লাগবে। হজ্জে মাবরুর মানে কি? গুনাহমুক্ত। আল হজ্জুল্লাযী লা ইউখালিতু ইসমুন, যে হজে গিয়া কোনো গুনাহ হবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে নসিব করে। হজ্জে মাবরুরের তৃতীয় সংজ্ঞা, আল হজ্জুল্লাযী লা রিয়াআ ফীহি, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, যা করে শুধু কার জন্য? কাউকে জানান দেওয়ার জন্য না, প্রশংসা পাওয়ার জন্য না, নিজের নামের সাথে হাজি সাহেব লেখার জন্য না, নিজের দোকানকে হাজি সাহেবের দোকান বলে লেখার জন্য না, করবে শুধু কার জন্য? না রিয়া ফি। সুতরাং যারা নাকি হজ্জে মাবরুর যাদের দরকার, তারা কি যাওয়ার সময় ফেসবুকে দিবে যে আমি অমুক তারিখে হজে যাইতেছি, আপনাদের সকলের কাছে দোয়া চাই? ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা, একে বাস্তব জিজ্ঞেস উত্তর দিবেন, এই ফেসবুকে যে সে দোয়া চাইছে, ফেসবুকে দেখে তার জন্য দোয়া করছে কে? কেউ করে? তা দোয়া চাওয়ার অর্থ কি? জানানো। আজ পর্যন্ত ফেসবুকে সে দোয়া চাইছে দেখে তারা বলে অমুকে ফেসবুকে লেখছে হজ যাইতেছে, চল আমি দোয়া করতে তার জন্য। করছে কই? তো হজ সে জানে যে কেউ দোয়া করবে না, কিন্তু উপরে লেভেল লাগে সে দোয়া চাই। উদ্দেশ্য কি? জানানো। এটাকে হজ্জে মাবরুর? আবার গিয়ে হজে সেলফি তোলে, আছে না? একসাথে কাবা ঘরের সামনে ছবি উঠেছে, এটা কি হজ্জে মাবরুর? এখন তো অত্যাধিক এরকম ভাবে আধুনিক যুগ, সবখানে সবাইকে জানাইতে হলে সেলফি না তুলে জানানো যায় না। তা আল্লাহকে জানানোর জন্য সেলফি লাগাই, সেলফি তুলছি। এবার আল্লাহকে জানার জন্য সেলফি তো দরকার আছে? আল্লাহ এমনি জানেন, জানেন। তো যারা এটা করতেছে, আর অনেকে আছে হজে যাওয়ার আগে বিরাট জিয়াফত করে যায়, আছে না? কি দরকার ভাই?
আরে আল হাজ্জুল্লাযী লা রিয়া ফি, হজ্জে মাবরুর 3 নম্বর সংজ্ঞা, যে হজের মধ্যে কোনো লৌকিকতা নাই, দেখানোর কোনো কিছু নাই, মনোভাব, মনের মধ্যে দেখানোর বিন্দুমাত্র নিয়ত নাই। যদি নামের নিয়ত থাকে, লোকের আমাকে হাদি সাহেব বলবে, আলহাজ বলবে, এ ভাই আপনাদের কাছে জিজ্ঞাসা, যার দেখানোর নিয়ত নাই সে কিন্তু আল্লাহর জন্য করে, সে কিন্তু আমল করে গোপন রাখে। কারণ যে আল্লাহর জন্য করে তার আলামত কি? আল মুখলিস আল্লাযী ইয়ামাল, আল মুখলিস আল কামা ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি। যে আল্লাহর জন্য আমল করে সে তার নেক আমলটা এইভাবে গোপন করে যেইভাবে গুনাহ হয়ে গেলে গোপন করে। গুনাহ হয়ে গেলে গোপন করে, এরকম নেক আমলটা এরকম গোপন করে। এটা আলামত যে সে কার জন্য করছে। আহা, এখন তো বোঝা গেল যে আল্লাহর জন্য করে সে আইসা গল্প করে না। অনেক আইসা গল্প শুরু করে দেয়। কি গল্প করে? এমনি কোনো প্রয়োজন নাই, কেবল যে মিনাতে এটা দেখে আসছি, মানে আমি হজ করে আইছি, আরাফার ময়দান এটা দেখে আইছি। উদ্দেশ্য কি? জানানো যে আমি কি হজে গেছিলাম। এটা কি আল্লাহর জন্য হইল? আরে যে আল্লাহর জন্য করে, আল মুখলিস আল্লাযী ইয়াকতুমু হাসানাতিহি কামা ইয়াকতুমু সাইয়্যাতিহি, ইখলাস ওয়ালা তার নেকিটাকে এইভাবে গোপন করে যেইভাবে গুনাহ হয়ে গেলে সে গোপন করে। তো হজ্জে মাবরুর আল হাজ্জুল্লাযী লা রিয়া ফি, যে হজের মধ্যে কোনো রিয়াকারী নাই, লৌকিকতা নাই, শুধু কার জন্য? আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যেইটা না সেইটাই রিয়া। কানজুল উম্মালের মধ্যে এক হাদিস দেখছি, কানজুল উম্মালে ইয়াতি আলান নাসে জামান, যে 100 মানুষের উপর একটা সময় আসতেছে, ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন-নাজাহা, ধনীরা হজ করবে ভ্রমণের জন্য। উদ্দেশ্য আল্লাহকে রাজি করা না, বরং কি বলেন? ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন-নাজাহা, ধনীরা হজে যাবে ভ্রমণের জন্য। এই জন্য কে কোন হোটেলে ছিল, কত স্টার, 5 স্টার না 3 স্টার, এইগুলো না 7 স্টার, এই নিয়ে আলোচনা হবে। অমুক খানে ছিলাম আমি, ভ্রমণ করে আইছি। ইয়াহুজ্জু আগনিয়াউন নাস লিন-নাজাহা, ধনীরা হজ করবে ভ্রমণের জন্য। ওয়া আওসাতুহুম লিত-তিজারা, মধ্যম শ্রেণীর লোকেরা হজ করবে ব্যবসার জন্য। ওয়া ফুকারাহুম লিল-মাসআলা, গরিবরা হজ করবে ভিক্ষার জন্য। ওয়া কুররাহুম লিস-সুমআতি ওয়ার-রিয়া, হাফেজকারীরা হজ করবে আরে প্রসিদ্ধি লাভের জন্য, দেখানোর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন এদের যে হজ করবে এরা সবাই হাজী সাহেব। কার হাজী? আল্লাহর হাজী? একজন তো ভ্রমণের হাজী, আর একজন ব্যবসার হাজী, আর একজন ভিক্ষার হাজী, আর একজন প্রসিদ্ধি লাভের হাজী। হজ্জে মাবরুরের 3য় সংজ্ঞা আল হাজ্জুল্লাযী লা রিয়া ফি, যার মধ্যে কোনো লৌকিকতা নাই। এরকম হজ কে করবে? যার জান্নাতের প্রয়োজন সে করবে। আর জান্নাতের দরকার নাই, নামের দরকার, সে এরকম হজ করবে না, সে নামের জন্য করবে। নামের জন্য হইলে জান্নাত হবে না, জান্নাতের জন্য হইলে নামের হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। 4 নম্বর হজ্জে মাবরুরের সংজ্ঞা আল হাজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, যে হজ করার পরে আর তার দ্বারা গুনাহ হবে না।
হজ করে আসছে, এখন আর তার দ্বারা চোখের গুনাহ হবে না, জবানের গুনাহ হবে না, আরে কোনো দিলের গুনাহ হবে না, আরে কোনো গুনাহ হবে না। এরপর হজের পরে আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া, হজ্জে মাবরুর, ওই হজ যার পরে তার দ্বারা আর কোনো গুনাহই হবে না। বলে এরকম হজ কে করবে? যা জান্নাতের দরকার সে করবে, আর যা জান্নাতের দরকার নাই সে করবে না। যা জান্নাতের প্রয়োজন নাই কার? আল্লাহ। আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া। আল্লাহ। কয়টা গেল? হ্যাঁ, এক নম্বর আল হজ্জুল খালিস মিনাল জিনায়া, দুই নম্বর আল হজ্জুল্লাযী লা ইউখালিফু ইসমুহু, তিন নম্বর আল হজ্জুল্লাযী লা রিয়া ফি, চার নম্বর আল হজ্জুল্লাযী লা তাতাআক্কাবুহু মাসিয়া। পঞ্চম নম্বর হজ্জে মাবরুরের সংজ্ঞা আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল, যেই হজের সমস্ত হুকুম হাকাম গুলো পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে। কোন হুকুম আল্লাহ ত্রুটিপূর্ণভাবে না, পরিপূর্ণভাবে। আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল, যেই হজের সমস্ত হুকুম হাকাম গুলো, হজের ফরজ গুলো, ওয়াজিব গুলো, আল্লাহু আকবার, সুন্নাত গুলো পরিপূর্ণভাবে আদায় করা হয়েছে। এটা হজ্জে মাবরুর। এই পরিপূর্ণভাবে হজ করবে কে? যার জান্নাতের দরকার। আর যে ইচ্ছা মতো করবে করতে পারবে, কিন্তু যার জান্নাতের জন্য করতে হলে পরিপূর্ণভাবে করতে হবে। আল হজ্জুল্লাযী উফিয়াত আহকামুহু আলাল ওয়াজহিল আকমাল। আর ৬ নম্বর হজ্জে মাবরুরের সংজ্ঞা আল হজ্জুল্লাযী লা রাফাথা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজের মধ্যে কোনো অশ্লীল কথা হবে না, কোনো গুনাহ হবে না, কোনো ঝগড়াও হবে না। যেই হজের মধ্যে অশ্লীল কথা হয়, গুনাহ হয়, ঝগড়া হয়, সেটা হজ্জে মাবরুর না। আল হজ্জুল্লাযী লা রাফাথা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, এই হজ্জে মাবরুর যে জান্নাতের পুরস্কার চাবে তারই হজ্জে মাবরুর। এরকম ভাবে হজ করতে হবে। অনেকে আছে কষ্ট, বিভিন্ন হজের সফর তো আর সফর কিতাতুম মিনান নার, কষ্ট হয়, এই জন্য ঝগড়া শুরু করে দেয়। আরে যে হজ্জে মাবরুর করতে চায় সে হজ করতে গিয়া আরে আল হজ্জুল্লাযী লা রাফাথা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, এরকম হজ যার নসিব হয়। হাদিসে আছে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, যেমন হজ করলো যে হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলে নাই, কোনো গুনাহ হয় নাই, সে ওই দিনের মতো পবিত্র হইয়া নিষ্পাপ হইয়া ফিরবে যেই দিন তাকে তার মা জন্ম দিয়েছিল। আল হজ্জুল্লাযী লা রাফাথা ফীহি ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সর্বশেষ যেটা হজ্জে মাবরুরের সংজ্ঞা আল হজ্জুল মাকবুল, কবুল হজ। কবুল হজের আলামত কি? আমিন আলামাতিল কবুল ইযা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলাহ। আরে কবুল হজের আলামত হলো ইযা রাজা, যখন সে হজ থেকে ফিরে আসবে, এটা ঈমান, আমল, আখলাকের দিক দিয়ে, তাকওয়া পরহেজগারির দিক দিয়ে তার অবস্থা পূর্বের থেকে কি হবে? উত্তম হবে। আল হজ্জুল মাবরুর আল হজ্জুল মাকবুল। আর হজ্জে মাকবুল যখন হয় কাজে তার আমিন আলামাতিল কবুল, হজ্জে কবুল হয়েছে তার আলামত কি?
ইযা রাজা ইয়াকুনু হালুহু খায়রাম মিন হালিল্লাযী ক্বাবলাহু, তার অবস্থা পূর্বের থেকে কি হবে? উত্তম হয়ে যাবে। আমার উস্তাদ ফজলুল হক আমির সাহেব রহমাতুল্লাহ বলতেন, দেখো হজ হলো মানুষের ভিতরকে, আরে ভিতরে যা আছে সেটা প্রকাশ করে দেয়। যদি কারো ভিতরে ভালাই থাকে, মঙ্গল থাকে, ভালো গুণ থাকে, এখন হজের পরে সেগুলো প্রকাশ হয়ে যায়। আর যদি খোদা না খাস্তা কারোর মধ্যে আসলে ভিতরে খারাপই থাকে, তখন ওই হজের পরে ওই খারাপই তার বেড়ে যায়। এই জন্য কেউ বলে কিছু লোক তো হজের পরে হাজি হয়, কিছু লোক হজের পরে পাজি হয়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। তো আল হজ্জুল্লাযী আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ আমাকে আপনাদের সকলকে এই হজ্জে মাবরুর নসিব করেন। এবং যারা এই বছর এই হজের নিয়ত করছে, এই কাফেলায় যারা আছে, এই বাইতুল্লাহর মুসাফির যারা, প্রত্যেককে আল্লাহ হজ্জে মাবরুর নসিব করেন এবং প্রত্যেককে আল্লাহ সহি সালামতের সাথে আসানির সাথে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন এবং সব আমল সহজ করে দেন, কবুল করে নেন। আল্লাহ আমাদেরকেও কবুল করেন, আমাদেরকে হজ্জে মাবরুর না করে আল্লাহ কাউকে কবরে না নেন। যেহেতু মসজিদের ভিতরে কষ্ট হইতেছে, আজকে এইটুকুই থাক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ ভাই, এটা কি মাস? মে মাসে কয় তারিখ? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, আগামী মাস কি মাস? 23শে জুন রোজ সোমবার ইনশাআল্লাহ। 23শে জুন, 23শে জুন মনে রাখবো। আল্লাহ যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, তৌফিক দেন।